সবাইকে আন্তরিকভাবে স্বাগত। ডক্টর মোহাম্মদ ইউনূসকে টাইট দেওয়া শুরু করে দিল ভারত। ডক্টর ইউনূসের যে বড় বড় কথা, বাংলাদেশের কিছু মানুষ আছেন যারা সকাল শুরু করেন ভারত বিরোধিতা দিয়ে, ঘুমাতে যান ভারত বিরোধিতা দিয়ে। তারা উপযুক্ত শিক্ষা এবার পাবেন এবং তার যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে গিয়েছে। কিভাবে? বাংলাদেশকে বিদ্যুতের জন্য আর কোনো ছাড় দিতে রাজি নয় ভারতের আদানি গোষ্ঠী। আদানি গোষ্ঠী বাংলাদেশকে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ করবে ভারত থেকে, কিন্তু বাড়তি কোনো ছাড় বা কর ছাড়ের যে সুবিধা তা আর পাবে না বাংলাদেশ সরকার, এই ডক্টর ইউনূসের সরকার। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে যে বাংলাদেশের এই সংক্রান্ত অনুরোধ খারিজ করে দিয়েছে আদানিদের বিদ্যুৎ সংস্থা আদানি পাওয়ার গ্রুপ। আদানি পাওয়ার একেবারে বাংলাদেশের অনুরোধ খারিজ করে দিয়েছে। বুঝতে পারছেন, আগামী মার্চ এপ্রিল মাসে যখন গরম চলে আসবে তখন কি পরিস্থিতি হবে যদি আদানি পাওয়ার থেকে বিদ্যুৎ বাংলাদেশে না যায়? আর কর ছাড় দেবে না আদানি পাওয়ার এই ডক্টর ইউনূসের সরকারকে। এই যে এখন বাংলাদেশে যে সরকার চলছে, ভারত বিরোধী সরকার, এই সরকার তাদের বন্ধু বানাতে চায় পাকিস্তানকে। তারা তাদের নিকটতম প্রতিবেশী দেশ ভারতকে বন্ধু মনে করে না, অথচ ভারতের পণ্য বাংলাদেশে আমদানি না করলে বাংলাদেশের কোনো একটি দিন ভালোভাবে যাবে না বাংলাদেশের জনগণের। এবং এটা বাংলাদেশের জনগণ বোঝেন, তাই তো তারা ভারতকে বন্ধু ভাবেন। কিন্তু কিছু মানুষ আছেন যারা বাস্তবতা বোঝেন না, পরিস্থিতি বোঝেন না, তারা কারণে অকারণে ভারতের বিরোধিতা করেন। ঘটনাটি সম্পূর্ণ আরেকটু বলি। আদানি পাওয়ার জানিয়ে দিয়েছে যে আর বাংলাদেশকে কোনোরূপ বিদ্যুতের ছাড় দেওয়া হবে না এবং বাংলাদেশের যে অনুরোধ, ঢাকার যে অনুরোধ একবার খারিজ করে দিয়েছে। 2017 সালে চুক্তি অনুযায়ী ঝাড়খণ্ড তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে রপ্তানি করা হয় 1600 মেগাওয়াট বিদ্যুৎ। যদিও অক্টোবর মাসে সেই পরিমাণ অর্ধেকে নামিয়ে আনে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, কারণ অক্টোবরের দিকে তখন গরম ছিল না, বিদ্যুতের চাহিদা কমে যায়, তারা অর্ধেকে নিয়ে আসে। তো বাংলাদেশকে বিদ্যুতের জন্য এখন থেকে আর কোনো ছাড় দিতে রাজি নয়। তাদেরকে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ করবে আদানি পাওয়ার, কিন্তু কোনোরূপ যে ছাড় দেওয়া, সেই ছাড়ের যে অনুরোধ সেটা একবারে খারিজ করে দিয়েছে। আপনারা জানেন, ঝাড়খণ্ডে আদানি গোষ্ঠীর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে সারা বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ হয় এবং 2017 সালের যে চুক্তি অনুসারে ঝাড়খণ্ডের গোড্ডায় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে 1600 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করা হয়, বাংলাদেশে যায়। কিন্তু গত অক্টোবরে এই সরবরাহ ডক্টর ইউনূস তিনি কি করেন? অর্ধেককে নামিয়ে আনেন। ডক্টর ইউনূসের যে সরকার অর্ধেক নেন। তাদের কাছে আবার আদানিদের যে বিদ্যুতের খরচ বাবদ বকেয়া রয়েছে 5,500 কোটি টাকার বেশি। বাংলাদেশ সরকারের কাছে আদানি পাওয়ারের বিদ্যুৎ বাবদ বকেয়া রয়েছে 5,500 কোটি টাকার বেশি। এই যে বিশাল অঙ্কের বিদ্যুতের বকেয়া, সেই বকেয়ার কথা মাথায় রেখে এবং শীতকালে বিদ্যুতের চাহিদা কম থাকায়
ডক্টর ইউনূস কি করলেন? বিদ্যুৎ অর্ধেক করে নিলেন। অর্ধেক করে নেওয়া হয়েছিল নভেম্বর মাস থেকে। কিন্তু এবার তো গরম আসছে, এই গরমের কথা ভেবে আবার আদানিদের কাছ থেকে পুরোপুরি অর্থাৎ এই যে 1600 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের আবেদন জানানো হয়েছে এবং সেই সঙ্গে আরও আবেদন জানানো হয়েছে যে বাড়তি কর ছাড় এবং মোটা অঙ্কের বকেয়া ছাড়ের অনুরোধ করে ডক্টর ইউনূসের সরকার। ঢাকা থেকে অনুরোধ করে যে কি না, তো বাড়তি কর ছাড় দিতে হবে এবং বকেয়া যে অর্থ রয়েছে, বকেয়া অর্থে মানে মোট বকেয়া অর্থে সেখান থেকেও কিছুটা ছাড় দিতে হবে। বাংলাদেশের বিদ্যুৎ সংস্থা বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড BPDB আদানি পাওয়ার কর্তৃপক্ষের কাছে এই নিয়ে একটা অনুরোধ করে, কিন্তু সেই অনুরোধ একেবারে খারিজ করে দেয় আদানি পাওয়ার। আদানি পাওয়ারের বাংলাদেশের সঙ্গে মানে বিদ্যুৎ সরবরাহের জন্য 2017 সালে 25 বছরের জন্য 25 বছর আদানি পাওয়ার বাংলাদেশকে বিদ্যুৎ দেবে, সেরকম একটা চুক্তি আছে 2017 সালে যে চুক্তি হয়েছে। কিন্তু আদানি পাওয়ার জানিয়ে দিয়েছে যে তাদের যে বিপুল বকেয়া রয়েছে সেই বিপুল বকেয়াতে কোনো রকম ছাড় দেওয়া যাবে না এবং যত তাড়াতাড়ি সম্ভব সেই বকেয়া বিল দিতে হবে, এর জন্যও কিন্তু বাংলাদেশ সরকারকে আদানি পাওয়ার গ্রুপ জানিয়ে দিয়েছে। তাই সেই বকেয়া যদি না মেটায় তাহলে স্বাভাবিকভাবে আদানি পাওয়ার বিদ্যুৎ সরবরাহ কম করে দেবে বা বন্ধ করে দিতে পারে। এর আগে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করা হয়েছে, এখন আবার সম্পূর্ণ বিদ্যুৎ চাইছে বাংলাদেশ সরকার, যেহেতু সামনে গরম আসছে। কিন্তু বিদ্যুৎ দিতে রাজি আদানি পাওয়ার, তাদের বক্তব্য হলো যে আমরা বিদ্যুৎ সম্পূর্ণই দেব, 1600 মেগাওয়াটই দেব, কিন্তু আমাদের যে বকেয়া আছে সেগুলো দ্রুত পরিশোধ করতে হবে এবং কোনোরূপ কর ছাড় দেওয়া যাবে না, যেটা অনুরোধ করেছে বাংলাদেশ, সেই আবেদন রক্ষা করা যাবে না। এবার যদি এই বকেয়া যে বিদ্যুৎ বিল বাকি রয়েছে সেটা যদি না দেয় বাংলাদেশ সরকার, তাহলে আদানি পাওয়ার সম্পূর্ণ বিদ্যুৎ দেবে না, আদানি পাওয়ার গ্রুপ জানিয়ে দিয়েছে। অন্যদিকে যেটা কর ছাড়ের কথা বলেছে বাংলাদেশ, সেটাও আদানি পাওয়ার একেবারে খারিজ করে দিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ যদি আদানিদের শর্তে রাজি না হয় তাহলে আগামী গরমে বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য কিন্তু ভয়াবহ দুর্ভোগ নেমে আসবে। তারা সারা বাংলাদেশ জুড়ে যে বিদ্যুতের ঘাটতি সীমাহীন জায়গায় পৌঁছে যাবে, কিচ্ছু করার নেই। এবং যারা বাংলাদেশের ভারত বিরোধী নেতা, বাংলাদেশের যে সরকার চলছে ভারত বিরোধী, তারা কিন্তু টের পেয়ে যাবেন যে ভারতকে বেশি কাঠি দেওয়া, ভারতের বেশি পিছনে লাগা, ভারতের পণ্য বয়কটের নামে উগ্র স্লোগান দেওয়া, রাত দিন মোদি বিরোধিতা করা, তার যে কি প্রতিক্রিয়া সেটা কিন্তু এই বিদ্যুতের মাধ্যম দিয়েই খালি বোঝা শুরু হলো। আপনাদের সামনে আরও অনেক কিছু বাকি আছে, এটা কিন্তু ট্রেলার, সামনে পুরো পিকচার বাকি আছে। কিন্তু আমরা চাই না বাংলাদেশের সাধারণ জনগণ যারা ভারতকে বন্ধু ভাবে তাদের কষ্ট হোক, সমস্যা হোক, এটা আমরা চাই না। কিন্তু কিছু ভারত বিদ্বেষী বাংলাদেশের নেতাদের জন্য, কিছু ভারত বিদ্বেষী বাংলাদেশের জনগণের জন্য সমগ্র বাংলাদেশকে সমস্যায় পড়তে হবে, হচ্ছে। এটার জন্য আমরা সত্যিই আমরাও দুঃখিত। কিন্তু বাংলাদেশ অচিরেই বুঝতে পারবে যে ভারতের সঙ্গে শত্রুতা নেওয়া, শত্রুতা করা, তার ফল কি, তার প্রতিক্রিয়া কি, তার প্রভাব কি, সেটা কিন্তু কিছুদিনের মধ্যেই বাংলাদেশ বুঝতে পারবে। ডক্টর ইউনূস বুঝতে পারবেন এবং আপনার যে উপদেষ্টা পরিষদ রয়েছে, সমন্বয়ক রয়েছে,
যারা রাত দিন বুলি ঝাড়ে ভারত বিরোধিতার, তারা এবার টের পেয়ে যাবে যে রাত দিন ভারত বিরোধিতার ফল কি। সম্মানিত দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত আছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।